বাবামণি বললেন, দেশি সুকবি, সুলেখক ও সুবক্তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়াটা অবশ্যই সুখের কথা, কিন্তু এই প্রতিভাবান লোকেদের কল্পনার শক্তির পাশাপাশি দেশাত্মার সাথেও গভীর যোগ থাকা প্রয়োজন। এদের কবিতা যেমন জ্বলন্ত হবে, এদের জীবনকেও ঠিক তেমনি জ্বলন্ত হতে হবে। এদের বক্তৃতা যেমন বজ্রনির্ঘোষময় হবে, জীবনও হতে হবে তেমন বজ্রক্ষীণ। একদল লোক শুধু কথা বলবে আর অন্য দল এসে কাজ করবে, এমন বন্দোবস্ত কোনো কাজেই আসবে না। বরং যারা কাজ করেন তারা প্রয়োজন মতো কথা বলুন, এবং যারা কথা বলেন তারাও প্রয়োজন মতো কাজে লাগুন। শুধু সুন্দর কথা বা অভিনয়ের চাতুর্য দিয়ে দেশের ঘুমন্ত অন্তরাত্মাকে জাগানো যায় না। দেশ জাগবে তপস্বীর বজ্রনির্ঘোষে ও অকর্তার আকর্ষণে। চমৎকার ছন্দে জাগরণী কবিতা লিখলেই কাউকে প্রথম শ্রেণীর দেশসেবক বলা যায় না, যদি না তার জীবন প্রণালীর সাথে দেশাত্মার যোগ থাকে। একজন প্রকৃত স্বদেশসেবককে হতে হবে তপস্বী ও আত্মবিশ্লেষণ পরায়ণ, যার নিজের দোষত্রুটি দূর করার চেষ্টা থাকবে অপরিসীম এবং উচ্চ চিন্তার সাথে তাল মিলিয়ে জীবনকে এগিয়ে নেওয়ার যত্ন থাকবে অফুরন্ত। জগতে কাব্য সৃষ্টি না হলেও ক্ষতি নেই, কিন্তু আগে প্রয়োজন দেশপ্রাণ মানুষের মহৎ জীবন, যা দেখলে মুখের মুখেও কথা ফুটবে এবং অকবীয় কাব্যকুশলী হয়ে উঠবে। আসলে আজ কলমওয়ালা লোকের কোনো অভাব নেই, অভাব কেবল জীবনওয়ালা লোকের।